হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিলটা দুইটা বাজারে আমি ভাগ করছি। একটা বাজার হলো 30,500 টাকা এবং আরেকটা বাজার হলো 37,000 টাকা। দুইটা বাজারের পিসি বিল কিন্তু খুবই স্পেশাল একটি পিসি বিল এবং এই পিসি দিয়ে মানে 30,500 টাকা এবং 37,000 টাকা দিয়ে যেন ভালো পিসি বিল করা যায় এইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যাদের বাজেট 30,500 এবং 37,000 টাকা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট 30,500 থেকে 37,000 টাকার মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। কারণ দুইটা বাজেটের পিসি বিল রাখার চেষ্টা করেছি, কারণ বাজেট এমন একটা জিনিস যে কারো 37,000 টাকা মানে টাইট বাজেট, আবার কারো 30,500 টাকা টাইট বাজেট। তো এমনভাবে পিসি বিলটি সাজানোর চেষ্টা করেছি যাদের বাজেট 30,500 তারাও যেন খুব সহজে আপডেট করতে পারেন, এবং যাদের বাজেট 37,000 টাকা তাদের তো আর কোনো কথাই নাই। তো আমি মনে করি দুইটা বাজেটে খুব বেস্ট বাজেটের পিসি বিল। তো যাই হোক, আমরা এই পিসি গুলোতে কি কি কাজ করতে একটু আলোচনা করে নিই আগে। যেমন 30,500 টাকার যে পিসিটা, এই পিসি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন, এবং আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন, এবং আপনারা চাইলে টুকটাক গেমিং করতে পারবেন। আর 37,000 টাকা যেটা, এটা যে সব কাজ করতে পারবেনই এবং প্রফেশনাল লেভেলে কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, এই তো বলে দিলাম আজকের পিসিতে কি কি কাজ করতে পারবেন এবং আজকের পিসিগুলোর সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো বেশ, সবকিছু আলোচনার শুরুতে যেটা 37,000 টাকার বাজার সেটা নিয়ে আলোচনা করি, এবং 37,000 বাজারের পিসিটা কিভাবে 30,500 আনা যায় এটা পরবর্তীতে আলোচনা করি। তো যাই হোক, আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর চয়েস করেছি ইন্টেল Core i5 12 জেনারেশন। ইন্টেল Core i5 12 জেনারেশন এই প্রসেসরটি 12400 মডেল, 12400 মডেল। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড এবং 18 MB ক্যাশের খুবই পাওয়ারফুল একটি প্রসেসর হলো ইন্টেল Core i5 12 জেনারেশন 12400 এই প্রসেসরটি। এখন এটার সাথে যদি আপনারা কম্পেয়ার করতে যান তাহলে অবশ্যই Ryzen 7 5700G এর সাথে কম্পেয়ার করবেন। Ryzen 7 5700G এর সাথে যদি কম্পেয়ার করেন, আপনাকে 100-র মধ্যে 100 সবাই বলবে যে না, ইন্টেলের পারফরমেন্সটা ভালো আসবে। এবং যদি মানুষের কথা বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করেন ইন্টেল 12400 ভার্সেস Ryzen 7 5700G, দুইটা কম্পেয়ার করলে দেখবেন যে ইন্টেলে কিন্তু রাইজেনের থেকে অনেকটা আগায়া থাকবে। এবং খাতা কলমে যদি আপনারা যাচাই বাছাই করতে যান সেক্ষেত্রে আবার রাইজেন আগায় থাকবে। কেন রাইজেন আগায় থাকবে একটু বলি। রাইজেনের কোর হলো 8টা, থ্রেড হলো 16টা, ক্যাশ হলো 20 MB ক্যাশ। আর ইন্টেলের সেখানে কোর হলো 6, থ্রেড হলো 12 এবং ক্যাশ হলো 18। তো এখানে খাতা কলমের দিক থেকে কিন্তু রাইজেন আগায় আছে, বাট কাজের ক্ষেত্রে কিন্তু ইন্টেল আগায় আছে। কারণ ইন্টেলের কোর থ্রেড ক্যাশ কিন্তু একুরেট কাজ করে এবং লিগ্যাল কোর থ্রেড তারা ব্যবহার করে থাকেন। আমি এই কথাটা শুধু আমার কথা না, অভিজ্ঞ লোক যারা আছে তাদের সাথে পরামর্শ করে দেখতেন, আমার এই কথাটা কিন্তু তারা বলবে। তো আমি মনে করি আমার পছন্দের প্রসেসর হলো ইন্টেল, বাট রাইজেনে কিন্তু দামটা কম হওয়াতে কিন্তু মানুষ এখন রাইজেনের প্রতি বেশি দৌড়ায়। আর রাইজেন কিন্তু হিটিং ইস্যু একটা আছে, এটা আমি আসলে সবসময় বলে আসছি এবং এটা সবসময় আপনারা নিজেরাও জানেন। বাট আমি কখনোই বলি না যে রাইজেন খারাপ, রাইজেন বাজার অনুযায়ী ভালো ছিল। বাট ইন্টেল নিয়ে রিভিউ খুবই কম করছে, তার কারণ ছিল ইন্টেল কিন্তু রাইজেনের তুলনায় দাম অনেকটা বেশি ছিল। বাট এখন আপনাদের জন্য একটা সুখবর আছে, ইন্টেলের দাম কিন্তু অনেকটা কমে গেছে, রাইজেনের থেকেও দাম ইন্টেলের অনেকটা কমে গেছে। তো এখন আমি ইন্টেল নিয়ে রিভিউ করতেই পারি, কারণ ইন্টেল আসলে আমার খুব পছন্দের প্রসেসর, এটা নিয়ে এখন থেকে বেশি রিভিউ হবে ইনশাআল্লাহ। তো আমি এটা কেন বললাম দেখেন, Ryzen 7 5700G এর দাম মার্কেটে 18,500 টাকা, বা ভালো প্রাইস 18,000 টাকা হয়তো পিসি বিলের সাথে পাওয়া যায়। কিন্তু ইন্টেলের দাম আছে কত জানেন? মাত্র 17,000 টাকা। তাহলে রাইজেনের থেকে ইন্টেল মানে রাইজেন বাদ দিয়ে ইন্টেল কেন পিসি বিল করবো না? অবশ্যই পারফরমেন্স যদি ভালো পাই আর ইন্টেলের বাজারটাও যদি কম হয় তাহলে রাইজেন থেকে ইন্টেল অনেক বেটার, এটা আমি সবসময় বলে আসছি। তো আজকে এই পিসি বিলের সাথে প্রসেসর চয়েস করেছি ইন্টেল Core i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসর রেখেছি আজকে এই পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 17,000 টাকা অনলি। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Gigabyte ব্র্যান্ডের একটি অফিসিয়াল একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। অনেক ভিডিওতে বলছিলাম যে ইন্টেলের ক্ষেত্রে গিগাবাইট, আসুস, আর রাইজেনের ক্ষেত্রে এমএসআইটাকে আমি সবসময় রেফার করে থাকি। কারণ রাইজেনের ক্ষেত্রে এমএসআই মাদারবোর্ডটা বাজেট কম, ভালো সিরিজ বা ভালো মডেলগুলো পাওয়া যায়, যার কারণে আমি আসলে এমএসআই দিয়ে বেশি রিভিউগুলো করে থাকি রাইজেনের ক্ষেত্রে। আর ইন্টেলের ক্ষেত্রে আবার গিগাবাইট এবং আসুসের মডেলগুলো এবং বাজেট অনুযায়ী খুব ভালো ভালো মডেল পাওয়া যায়, যদিও এমএসআইতেও পাওয়া যায়। এমএসআই দামটা গিগাবাইট আসুসের তুলনায় একটু কম পাওয়া যায়। যেমন আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড ধরছি গিগাবাইটের H610 MS V3 DDR4 একটি মাদারবোর্ড, এটার দাম ধরছি
11,000 টাকা, যদি এটার দাম 11,500 টাকা মার্কেটে অফিসিয়াল মাদারবোর্ড, বাট আমি ডিসকাউন্টের দাম ধরছি 11,000 টাকা। তো এখন MSI যদি একটা মাদারবোর্ড নেন দাম পড়বে 10,000 টাকা, এখানে 1,000 টাকা কমানো সম্ভব। বাট অনেকেই কিন্তু গিগাবাইটটাকে বেশি পছন্দ করেন, MSIটাকে আসলে অনেকে একটু হয়তো পরিস্থিতি কম MSI, যার কারণে আসলে অনেকে পছন্দ করেন না। এখানে কিন্তু চাইলে 1,000 টাকা কমানো সম্ভব। আপনারা যদি MSI মাদারবোর্ড নেন সেখানে যদি 1,000 টাকা দাম কমানো পসিবল। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিলাম। যদি আপনাদের বাজেট কম থাকে আপনারা চাইলে আরো 1,000 টাকা কমাইতে পারবেন এই বাজেটের পিসিবিলের সাথে। তো যাই হোক, এই মাদারবোর্ডটা 3টা ভার্সন আছে, যেমন 610mAh একটা ভার্সন, 610mAh V2 একটা ভার্সন, 610mAh V3 একটা ভার্সন, 3টা ভার্সন কিন্তু আছে। আপনারা যখনই দাম যাচাই করবেন এগুলো মডেল নাম্বার ক্লিয়ার হয়ে যাচাই করবেন, তাহলে কিন্তু একুরেট যাচাইটা করতে পারবেন। তো যাই হোক, আজকের পিসিবিলের সাথে যে মাদারবোর্ডটা রাখলাম, এই মাদারবোর্ডটার যদি ফিচার্স সম্পর্কে আলোচনা করি, এখানে র্যামের স্লট পাবেন 2টা, যেখানে আপনারা 8/16 ব্যবহার করতে পারেন, অথবা 16/16/32 ব্যবহার করতে পারেন, অথবা 32/32 64 জিবির মতো র্যাম সাপোর্ট করবে এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা M.2 NVMe বা স্টোরেজগুলো ব্যবহার করতে পারতেছেন, চাইলে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছেন। আবার এই মাদারবোর্ডে HDMI পোর্টের পাশাপাশি VGA পোর্ট আছে, মানে সব ধরনের আপডেট ফিচার যুক্ত এই মাদারবোর্ডটি। অফিসিয়াল মাদারবোর্ড, সব দিক বিবেচনা করলে বেস্ট একটি মাদারবোর্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 11,000 টাকা ওয়ানলি। এবং অফিসিয়াল মাদারবোর্ড যে অফিসিয়াল হলোগ্রাম দেখবেন, এই যেখানে 3 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে, এবং এখানে কিন্তু মানে সিল করা আছে, গিগাবাইটে সিল করা আছে। এই অফিসিয়াল প্রোডাক্টগুলো দেখে কেনার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু আনঅফিসিয়াল চাইনিজ বোর্ডগুলো মার্কেটে হয়তো আপনার 500-700 টাকা কমে পাবেন, বাট এই এত অল্প বাজেটের কারণে, এত কম টাকার জন্য আমি মনে করি যে আপনার আনঅফিসিয়াল না নেওয়াটাই বেটার। যদি ডিফারেন্সটা খুব বেশি কম হয় তখন আসলে আনঅফিসিয়াল নিলে হয়তো বা বাজেটটা সেভ করা যায়, বাট 500-700 টাকার জন্য কাস্টমার কোনো আনঅফিসিয়াল বোর্ড নিবে এটা আমি আসলে বিশ্বাস করি না। আর একটা বিষয় আলোচনা করি, এই মাদারবোর্ডটা কিন্তু আপনি চাইলে 12, 13, 14 তিনটা প্রসেসরই 3 জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এখানে মাদারবোর্ডে কিন্তু উল্লেখ করা আছে ইন্টেলের আপনার 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। তো আমি মনে করি যে যেহেতু মাদারবোর্ডটা মোটামুটি 12 জেনারেশন নিলে তো ভালোই হচ্ছে, বাট আপনারা যদি চান আপডেট করতে 13, 14 জেনারেশনগুলো খুব সহজে আপডেট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। তো যাই হোক, আমি ক্লিয়ার করে দিলাম এই মাদারবোর্ডের দাম ধরছি মাত্র 11,000 টাকা ওনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Corsair ব্র্যান্ডের র্যাম। Corsair 8GB DDR4 3200 মেগাহার্টজ এর গেমিং হিটসিং সহ একটি অফিসিয়াল র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে। Corsair অফিসিয়াল বলতে গেলেই আসলে সত্য কথা বলা ছাড়া উপায় নাই, কারণ হলো যে Corsair এর কিন্তু মার্কেটে কপি র্যামের অভাব নাই। এই কথাটা আমি বলে দিলাম এই কারণে, এই কথাগুলো বলেই কিন্তু আমি আজকে রাস্তায় অনেকের কাছে শত্রু হয়ে গেছি। যাই হোক, আমি শত্রু হই, এটা ভালো বলুক বা খারাপ বলুক এটা আমার কোনো কিছু দেখার বিষয় না। আমি যেটা লিগ্যাল কিনা বা সত্যি কথা বলতেছি না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো আজকের পিসিবিলের যে অফিসিয়াল হলোগ্রাম সহ স্মার্ট হলোগ্রাম সেটি 100% অথেন্টিকেটি র্যাম চয়েস করেছি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইট টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই র্যামটির দাম ধরছি মাত্র 2500 টাকা ওনলি। এখন একটা যদি চিন্তা করে দেখেন, ধরেন রাসেল ভাই র্যামটি পিসিবিলের সাথে রাখছে, দাম ধরছে 2500 টাকা। এখন আপনি কোথাও যাচাই করতে যাই বলেন ভাই 8GB Corsair র্যামের দাম কত, তখন সে বলবে ধরেন 2400 টাকা। তখন মনে মনে ভাববেন আল্লাহ, রাসেল ভাইকে দাম বেশি ধরলো। ভাই যাচাই করার সময় এই যে অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম আছে কিনা এটা জানি না, তারপর যাচাই করবেন। অবশ্যই মানে যাচাই করেন, এটা জরুরি। কারণ একটা যদি দেখেন এই 2500 টাকা র্যামটা বিক্রি করে আমি লাভ করতেছি 25 থেকে 50 টাকা, ঠিক আছে, আর 2400 টাকা বিক্রি করে সে লাভ করতেছে 200 টাকা। তাহলে কি হলো, সে প্রথমত আপনার সাথে প্রতারণা করলো, দ্বিতীয়ত সে 200 টাকা লাভ করে নিল। ভাই আমার ওই প্রতারণা করে 200 টাকা লাভ করেছে যে 50 টাকা হালালভাবে লাভ করা অনেক ভালো, এটা আমি মনে করি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন যাচাই করবেন বলবেন 8GB DDR4 3200 মেগাহার্টজের স্মার্টের হলোগ্রাম সহ র্যামের দাম কত টাকা, তখন দেখবেন এটার দাম বলবে 2600 টাকা। আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2500 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে, এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের 256GB EX900 প্লাস একটি NVMe চয়েস করেছি এই পিসিবিলের সাথে। EX900 250GB আর EX900 প্লাস 256GB, এই দুটোর মধ্যে দামের ডিফারেন্স আছে 200 টাকা। অনেকে না জানে কিন্তু এই বিষয়গুলো যাচাই বাছাই করতে গেলে আসলে একটু মানে ঘোলাটে বানায় ফেলায় আর কি। যাই হোক, আপনারা অবশ্যই যাচাই করার সময় আপনারা মানে বুঝে শুনে যাচাই করবেন। এটা হলো HP EX900 প্লাস 256GB রাখছি এই পিসিবিলের সাথে, দাম ধরছি 3000 টাকা। এটা দাম মাত্র মার্কেটে 3200 টাকা, বাট আমি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার দাম ধরছি মাত্র 3000 টাকা। এখন আরেকটা আছে EX900, শুধু EX900 250GB, এর দাম হলো ধরুন 2800 টাকা। এখানে আপনারা মানে 200 টাকা কম পাচ্ছেন, বাট ওটার সাথে স্পিড অনেক বেশি এবং 6GB এটাতে বেশি আছে। সো যাচাই বাছাই করার সময় এগুলো অবশ্যই আপনারা মানে মাথায় রেখে তারপর যাচাই বাছাই করার চেষ্টা করবেন। কারণ রাসেল ভাই যখন পিসি বিল করে তখন বলে দেয় যে 5টা তখন যাচাই করে রাসেল ভাইয়ের কাছে আসেন, কারণ হলো রাসেল ভাই ভালো প্রোডাক্ট এবং ভালো ডিসকাউন্ট দিয়ে ভালো একটা পিসি বিল করার চেষ্টা করে সবসময়। তো যাই হোক, এসএসডি হিসেবে চয়েস করছি HP EX900 256GB NVMe, দাম ধরছি মাত্র 3000 টাকা ওনলি, এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে NVMe এর ক্ষেত্রে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে। রিভেঞ্জার সম্পর্কে আপনারা সবাই জানেন, রিভেঞ্জার কিন্তু বর্তমানে একটা ভাইরাল ব্র্যান্ড। কারণ হলো রিভেঞ্জার কেসিন বলতে গেলে তো আসলে কোনো অভাব নাই, অনেক মডেল আছে এবং ভালো ভালো গেমিং কেসিনগুলো তারা আমাদেরকে দিয়ে আসছেন। তো সেক্ষেত্রে মনিটর আছে,
পাওয়ার সাপ্লাই আছে, এসএসডি আছে, মানে সব ধরনের প্রোডাক্ট কিন্তু তারা মোটামুটি করতেছেন এবং রিভেঞ্জ একটা ভালো মানের একটা ব্র্যান্ড। তো রিয়েল ওয়াট পাবেন 350 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দাম মাত্র 1300 টাকা। 1300 টাকা হিসেবে পাওয়ার সাপ্লাই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই, কারণ এত পরিমাণ পাওয়ার সাপ্লাই সেল করছি আমি, মানে এটা বিক্রি করে আসলে খুবই শান্তি পাইছি, মানে কোনো রিপ্লেসের কোনো ইস্যু নাই, কোনো ওয়ারেন্টি, কোনো পাওয়ার সাপ্লাই এই পর্যন্ত আসে নাই। তো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এখন যদি মনে করেন যে না বাজেট আপনার কাছে আছে, আপনি আরও একটু ভালো পাওয়ার সাপ্লাই নিতে চান বা পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে চাইলে ওর দামি পাওয়ার সাপ্লাই নিতে পারেন। বাট যদি গ্রাফিক্স কার্ড অ্যাড না করেন সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে আপনাকে সার্ভিস দেবে বলে আমি আশা রাখি। দাম ধরছি মাত্র 1300 টাকা এবং 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার বুলেট। এই কেসিনটা আমি এখানে একটু দামে কৃপণতা করছি আর কি, কারণ হলো কি সব প্রোডাক্ট কিন্তু ভালো দিছি, আপনি চাইলে কিন্তু এই পিসিটা 40,000 টাকা বিল করতে পারেন তো নাকি, আপনি কেসিন পাওয়ার সাপ্লাই যদি বেশি না 40,000 টাকা করা পসিবল। বাট আমি এখানে চেষ্টা করছি কি, মানে কেসিন পাওয়ার সাপ্লাই বাজেটটা কমানোর চেষ্টা করছি, কারণ পাওয়ার সাপ্লাই যেহেতু ভালো পাওয়ার সাপ্লাই, কেসিনও যেহেতু 3টা ফ্যান আছে, সামনে 2টা ম্যাশ আছে, এয়ার ফ্লোর ব্যবস্থা খুব যথেষ্ট ভালো রাখা আছে, এখানে বাজেটটা কমানোর চেষ্টা করছি। কেসিনের দাম ধরছি মাত্র 2200 টাকা। এখন আপনি যদি মনে করেন যে না রাসেল ভাই আমি কেসিনটা চেঞ্জ করে 3200-3500 মধ্যে একটা ভালো 4 ফ্যান একটা কেসিন নিতে পারেন, বাজেটটা বাড়াইতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে কেসিন আসলে এটা জাস্ট একটা শো আপ করার জিনিস, এখানে আসলে জাস্ট একটা ব্র্যান্ডের কেসিন হলেই এনাফ। তো এখানে একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করছি। তারপর যদি মনে হয় যে না মনের মাধুরী দিয়ে একটা পিসি বিল করবেন বা আরো সৌন্দর্য দেখতে হবে, স্মার্টনেস বাড়াবেন, সেটা কেসিনে বাজেট বাড়াইতে পারেন, সেটা একান্ত আপনাদের পার্সোনাল বিষয়। বাট এই কেসিনটি রিভেঞ্জার বুলেট দাম ধরছে 2200 টাকা ওনলি এবং বাজেট অনুযায়ী বেস্ট একটি কেসিন, 3টা ফ্যান সহ এবং সাইডে অ্যাক্রিলিক আছে, দেখা যাবে কি কি আছে ভিতরে। আমার কাছে ভালো মনে হয়েছে জন্য রাখছি এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। এখন আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, ওই যে শুরুতে বলছিলাম 30,500 টাকা কিন্তু একটা পিসি বিল আছে, সব প্রোডাক্ট ঠিক থাকবে। ধরেন আপনার বাজেট 30,500 উপরে কোনোভাবেই মিলাইতে পারতেছে না, কিন্তু পিসি বিলটাও ভালো রাখতে হবে, মানে সব প্রোডাক্ট ভালো নিতে হবে। আবার যেন পরবর্তীতে যেন আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তীতে 2-4-5 বছর যেন আপনার আপডেট করতে পারেন, সেই সুবিধাও রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে শুধু একটা কাজ করবেন, প্রসেসর Core i5 12 জেনারেশনের জায়গায় Core i3 12 জেনারেশন 12100 নিয়ে নিলে কিন্তু আপনার বাজেটটা 30,500 টাকা হয়ে যাচ্ছে, মানে 6,500 টাকা কমে যাচ্ছে। এবং কাজের ক্ষেত্রে ডিফারেন্স কি হবে জানেন, ইন্টেল Core i5 যেটা 12400 এটা আর এটার মধ্যে যদি আপনারা কম্পেয়ার করেন, শুধু আপনারা যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করেন, আফটার ইফেক্টের কাজ করেন, সেক্ষেত্রে এটা দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন। আবার এটা দিয়ে করতে গেলে আফটার ইফেক্টের কাজ করতে গেলে একটু সমস্যা করতে হবে, বা রেন্ডারিং এর ক্ষেত্রে যায় একটু সময় এটাতে কম লাগবে, এটা একটু বেশি লাগবে। বাট বাকি যে কাজগুলো বললাম, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, টুকটাক গেমিং, ভিডিও এডিটিং সবই করতে পারবেন এই প্রসেসর দিয়ে। সো এখন চিন্তা করেন আপনারা কোন বাজেটে পিসিবিলিটি নেবেন। এবং আরেকটা কথা বলে দিই, আরেকটা মজার বিষয় আছে, এই যে 12100 ইন্টেলের যে প্রসেসরটা 12100 Core i3 12 জেনারেশন, এই আচ্ছা সরি এটা হলো Core i5, এটা Core i3 একটু মিস্টেক হয়ে গেছে। তো এই যে 12100 যে প্রসেসরটা, এই 12100 প্রসেসরটা যদি আপনারা কম্পেয়ার করেন ইন্টেল Ryzen 5 5600G এর সাথে, আপনারা 10-এ 10 পাবেন হলো এটাতে, আর Ryzen 5 5600 10-এ 8 পাবেন। এটাতে বিশ্বাস নাই, আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন। আসলে ইন্টেল আমি সবসময় কেন বলি, তারা ঠান্ডা মাথার পিসি, মানে ঠান্ডা মাথার প্রসেসর, তারা আসলে কথা কম বলে কিন্তু কাজে তারা আসলে পারফরমেন্সটা দেখানোর চেষ্টা করে। তো ইন্টেল এটার সাথে কম্পেয়ার করে Ryzen 5 5600G এর সাথে ভালো পারফরমেন্স হবে, এটা আমি বলে দিলাম। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখতে পারেন, ইন্টেল Core i3 12 জেনারেশন 12100 ভার্সেস Ryzen 5 5600G, এটা আপনারা কম্পেয়ার করলে কিন্তু ওখানে দেখবেন যে কোনটা কত পার্সেন্ট এগিয়ে আছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটা যদি চিন্তা করেন 30,500 টাকা যদি আপনারা Ryzen 5 5600G চাইতেও ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে পারেন ইন্টেলে, তাহলে 5600G দিয়ে কি দরকার আছে? ইন্টেল যেহেতু ঠান্ডা মাথার প্রসেসর, তো এটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। তো যাই হোক ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে, আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আসলে এই কথাগুলো বলা। তো যাই হোক দুইটা বাজার দিলাম, 30,500 একটা, 37,000 বাজারে একটা। আপনাদের বাজার অনুযায়ী যে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর আজকের এই যে দুইটা বাজার দেখালাম, এই বাজার অনুযায়ী পিসি বিল দুটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমি দেখেই কিন্তু আমি পিসি বিলগুলো করার চেষ্টা করি। এবং কত টাকা বাজারে পিসি বিল দেখতেছেন অথবা কি কনফিগার অনুযায়ী পিসি বিল দেখতেছেন সেটা আপনারা কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা ভিডিওগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক এই পিসি বিলটি যাদের বাজেট অনুযায়ী, মানে 30,500 আর 37,000 টাকা, দুইটা বাজারে যার যেটা পছন্দ হয়, তার বাজার অনুযায়ী যদি পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের 4-এ উঠবে, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই তিনটা শোরুম হলো লিনাক্স আইডি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট
অ্যামাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেন, মেসেজ করে দিলেন কোন পিসিটা আপনি বিল করবেন সেটা আমাকে বললেই আমরা পিসি বিল করবো, বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অগ্রিম ঈদ মুবারক জানাই আজকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।